তো আই গেস ভাবছিলাম চলে যাবো, কিন্তু যাইতে পারি নাই ভাই। আমি কোনো জায়গায় ঘুরতে গেলে সবসময় ভাবছি যে আমি হয়তো বা মানুষের পেন দেই ঘোরার জন্য, এই জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাই। যেটা প্ল্যান থাকে যে 10টা স্পট যদি আমার ঘোরার প্ল্যান থাকে, ওই জায়গায় নিয়ে কি করি 20টা স্পট ঘুরাই, এরকম আর কি পেন দেই। তো ওদের সাথে আমি বেরোইছি ভাই, ওদের কোনো সিদ্ধান্তর কোনো ঠিক নাই। প্রথমে ভিডিওতে দেখছেন যে প্রথমে গাজীপুর নিয়ে গেছে, পরে ঘুরে আবার নিয়ে আসছে। ভাই ওরা কই যাবো, ও লোকেশনের কোনো ঠিক নাই। ও কথা হয়েছে ভাই আমরা বেরোই, বেরোইলে পরে এক জায়গায় না এক জায়গায় যাওয়া যাবে। ওরা 3 থেকে 4 দিন ধরে প্ল্যান করতেছে যে গোলাপগ্রাম যাবো। তো গোলাপগ্রাম যাবো, তো গোলাপগ্রামে যাওয়া দরকার। ওই জায়গায় না গিয়ে কি করলো, গোলাপগ্রাম পর্যন্ত গিয়ে আবার ওই জায়গা থেকে গাজীপুর উদ্দেশ্যে রওনা দিছে। গাজীপুর প্রায় 16 থেকে 17 কিলো গিয়া ওই জায়গা থেকে কইতেছে না গাজীপুর যাবো না। কি করলো, ব্যাক করলো কোন জায়গায়, আবার গোলাপগ্রামে। গোলাপগ্রাম রস টস খায়া আপনার এখন আমরা দিয়াবাড়ি এদিকে আসছি। এখন ওরা সিদ্ধান্ত নিছে যে ওরা 300 ফিট যাব। ভাই একটারও মাথায় হেলমেট নাই, কিছু নাই। ওরা যে যেমনে পারতেছে ওইভাবেই চালাইতেছে ভাই, আর কি মারাত্মক লেভেল রাফ চালাইতেছে। ওই যে একজন চালাইতেছে আমারই 80-90 স্পিড, ও আমার লগে হেলমেট টেলমেট ছাড়াই শীতের ভিতরে ভাই আমার হাত পুরা জমে গেছে, গ্লাভস পরা তাও আমার হাত টাত কাঁপতাছে ঠান্ডায়। ও হেলমেট টেলমেট ছাড়া কিভাবে উঠতেছে আল্লাহ ভালো জানে। তো অগো এখন নতুন নতুন বাইক হাতে পাইছে, একটু উড়বো স্বাভাবিক। আমার মতন একটু সময় পার হয়ে গেলে পরে বাইক চালাই তো নিজের কাছে পেন মনে হইব। ভাই লং টাইম বাইক যারা চালায় তাকে বাইকের বুটটা আস্তে আস্তে কমে যায়, বাইক ছাড়া থাকতে পারে না। কারণ যারা বাইক একবার চালাইছে তারা বাইক ছাড়া কখনো থাকতে পারবে না। কোনো জায়গায় ওই যে প্রথম প্রথম কিনলে যে পরিমাণ চালানো হয়, পরবর্তীতে আস্তে আস্তে কমে যায় এতটুকুই। কিন্তু বাইকের যারা বাইক চালাইছে তারা বাইক জীবনও ছাড়তে পারবে না, এটা স্বাভাবিক। কিন্তু একটা চালানোর যে ইচ্ছা থাকে আস্তে আস্তে অনেকটা কমে আসে। ভাই এক দণ্ডে নাই সামনে থেকে, কি পরিমাণ যে ওরা রাফ চালাইতেছে কি করতেছে আল্লাহ ভালো জানে। ভাই রে কত কিছুদিন আগে ওরে, এই যে সামনের এফজেড, ওরে কিছুদিন আগে সেই লেভেল আর্মি মাইর দিছে। এই যে দিছিল সিএনজি মাইরে ভাই, ওরে সেই লেভেলে আর্মি মাইর দিছে এই একজস্টের জন্য। একবার আমরা দেখাইলো যে আমার এই যে পা থেকে মাথা পর্যন্ত আমার বাইরেই ছাড়বে। ভাই এত মাইর খাওয়ার পরও যদি একটা মানুষ একজস্ট বলে না, কেমনে ভাই সম্ভব? আর আর্মির মায়ের সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে যে ওরা মারলে কিরকম মাইর দিতে পারে। ওই যে আরেকজনে শুরু করছে কি ভাই, সে লেভেলে মাইর দিছে, তাও ওরা এই একজস্ট বলে নাই। তো ওরা কি পরিমাণের বিটলা হইলে ভাই আর্মির মাইর খাওয়া এখনো একজস্ট বলে নেয় আল্লাহ ভালো জানে। আর্মি কি পরিমাণ মাইর দেয় এটা সবারই জানা আছে। যারা ধরে তার অবস্থা খারাপ বানায় লাই আর্মি। এই ঠান্ডার ভিতরে হেলমেট টেলমেট ছাড়া ভাই ওরা কিভাবে চালাইতেছে আমার মাথায় ধরতেছে না। মারাত্মক লেভেলে রাফ চালাইতেছে, টানতেছে, হাতে গ্লাভস নাই, হেলমেট নাই। আমার হেলমেট পরা তাও শরীরে বাতাস লাগলে সেই লেভেলে ঠান্ডা লাগতেছে। ওরা হেলমেট টেলমেট ছাড়া ভাই মারাত্মক লেভেলে রাফ চালাইতেছে। ওরা নিয়ে এখন যদি আমি 300 ফিট যাই, কি দুর্ঘটনা ঘটে আল্লাহ জানে। ওই যে ছাপটি শুরু করছে কি কোন দিকে যাবো অকল কথা এক লাগে লোকেশনই বুঝি না কসু যাবো ডাইনে না বামে ভাই, ওরা এই রোডের ভিতরে যে পরিমাণ বিটলামি করতেছে, একজনের লগে একজন রেস করতেছে ই করতেছে, ছোট একটা রোড। ভাই মেন রোডে গেলে হাইওয়ে একটা রোড, কি করে আল্লাহ ভালো জানে। তো এয়ারপোর্ট পার করতেছি, সব আমার থুয়া নাই হয়ে গেছে। কারণ আমার এলাকার রাস্তা একটু খারাপ, খারাপ থাকার কারণে সিএফ মোটর একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম। তো আমি একটু আস্তে ধীরে আসতেছিলাম, আমার থুয়া সব নাই হয়ে গেছে। ওই ভাঙা রাস্তার ভিতরটাই নামে না এসে পড়ছে সবাই। আমি আস্তে আস্তে পার করছি। তো এখন আমি একটু টাইনা যেতেছি ওদের ধরার জন্য। ব্রেকিং পিরিয়ড চলতেছে, তো এরকম টানতেও পারতেছি না।
নর্মালি যা স্পিড উঠে আর কি। ভাই মারাত্মক লেভেলে চালায় মজা লাগে গাড়িটা, ব্রেকিং যেরকম, থ্রটল রেসপন্সও মারাত্মক লেভেলের। এই যে ছাপড়ি, এই যে ছাপড়ি আবার শুরু করছে কি ভাই, ওর এক জোশ যে ফাটানো ফাটাইতেছে। ভাই 80 90 100-তেও এফ জেড আনলো পিছে ছাড়ে না। আর ওর এক্সস্টের আওয়াজের কারণে ভাই আমি সারা রাস্তা মারাত্মক লেভেলে বিরক্ত হইতাছি। আর এফ জেডের যে একটা মিনি বুম না কি কয়, মিনি বুম না কি লাগানো আছে ভাই, অবস্থা খারাপ বানাই লেগেছে, এত পরিমাণ লাউড আওয়াজ। আওয়াজ হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন কি পরিমাণ লাউড লাউড, মনে করেন মাথা পুরো নষ্ট করে ফেলতেছে। তো 300 ফিট অবশেষে চলে আসলাম, 300 ফিট ঢুকিয়ে দিতেছি। ভাই কর্নারিংয়েও মোটামুটি ফুল কর্নারিং করতে পারি না, কিন্তু মোটামুটি ভালো ফিল। মানে এটা নিয়ে মাত্র ভাই আমার মাত্র 300 থেকে 400 কিলোর মতো, 450 কিলোর মতো চালানো হয়েছে। লংয়ে যাওয়া হয় না, এলাকার ভিতরেই যা চালাইছি, এলাকার ভিতরে ফার্স্ট টাইম এই যে লং হাই রোডে আর কি, হাই রোডে উঠাইছে। এর আগে কখনো উঠা হয় নাই, ফার্স্ট টাইম বড় রোডে আসলাম। এই জায়গায় ওরা কোনো ধরনের বিটলামি, কোনো ধরনের দুর্ঘটনা না না ঘটাইলেই আলহামদুলিল্লাহ। সকালে একটু রাস্তাটা মোটামুটি ভালোই খালি থাকে। এই চ্যাপ্টার আবার শুরু করছি কি ভাই, কাজটা করলো কি দেখেন, একটুর লেগে বাইচে গেছে, একটুর লেগে ভাই আল্লাহ বাঁচাইছে ভাই, অল্পর লেগে বাইচে গেছে যে, নাইলে ও যে অবস্থায় বেরোইছে, একটু কম বেশি হলে ভাই সিএনজির পিছনে 100% মেরে দিত। আর হেলমেট টেলমেট ছাড়া 110 প্লাস স্পিডে ভাই। আর 300 ফিট যারা আসা যাওয়া করে সবাই জানে এই জায়গায় কোনো গাড়ি, কোনো কিছু 90-এর নিচে চলাচল করে কমই, অনেক কম পরিমাণ গাড়ি ঘোড়া 90-এর নিচে চলাচল করে। ও যদি এই জায়গায় অ্যাক্সিডেন্ট করতো, আল্লাহ বাঁচাই দিছে, নাহলে অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো ভাই। যারাই বাইক চালান ভাই, সেফ রাইড করার চেষ্টা করবেন, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। যতটুকু পারেন সেফ চালানোর চেষ্টা করবেন। আমি এই যে খালি পাইছি, আমি চালাই যেতেছি 90 100 প্লাস, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনার সামনে অনেক গাড়ি ঘোড়া ভাই, আমি মানুষ দেখানোর লেগে রাফ চালাইতেছি, একটা দুর্ঘটনা হইলে মানুষই ফালাই থুয়া যাবো মানে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দেখি অনেক, যারা, যাদের দেখানোর লিগে আমি চালাই তারাই রাস্তায় আমার শেষে ফালাই থুয়ে দেয়। এই যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, সাথে যদি কোনো লোক না থাকে, কেউ আসবো না ধরতে, রাস্তার কোনো পাবলিক আসবো না ধরতে আপনারা। তো দয়া করে ভাই যারা বাইক রাইড করেন, অবশ্যই নিজের সেফটিটা চিন্তা করে পরবর্তীতে বাইক রাইড করবেন। এই যে ও যে পরিমাণ রাফ চালাইতেছে, এখন যদি আমরা সাথে না থেকে একটা দুর্ঘটনা করে ভাই, আশেপাশের কেউ ধরবো না, আর এইভাবে ফালাই থুয়ে দেবো। এটাই মানুষের আসল। তো 300 ফিট আসছি একটু, অনেকদিন পরে একটু ঘোরাঘুরি করি, মাথার ভিতরে প্যারা নেওয়া যাবে না, একটু ঘোরাঘুরি করি, আর সামনে যে দাঁড়া করে বুঝাই, বুঝে পরে সুন্দর করে আবার রাইড করি। তো আজকে আর ক্যামেরা অন রাখতেছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে। অবশ্যই ভাই যারা এই বাইক চালান, সেফ রাইড করার চেষ্টা করবেন। কারণ যাদের দেখানোর জন্য আপনার ব্লগ বানান অথবা ভিডিও করেন, যাদের দেখানোর জন্য বানাইবেন, যখন আপনার দুর্ঘটনা ঘটবো, আপনার কোনো ভিডিও যারা দেখে, আপনার ফলোয়ার্স হোক যারাই হোক, সাপোর্ট যারা করে, তারা একজন আপনার পাশে থাকবেন।
আপনার দুর্ঘটনা আপনার ফ্যামিলির দুর্ঘটনা। আসসালামু আলাইকুম।